রেডিওথেরাপির সময় খাবার ও জীবনযাপন কিভাবে হ্যাঁ, রেডিয়েশন কোন সাইটের উপর আমরা দিচ্ছি তার উপর বেস করে আমরা সেভাবে অ্যাডভাইস করি পেশেন্টকে। যেমন যদি নাক কান গলার টিউমার হয় সেক্ষেত্রে যদি আমরা রেডিয়েশন দিই সেক্ষেত্রে প্রধান যেটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যে আমি খেতে পারছি না ডাক্তারবাবু, বা আমার কাশি হচ্ছে, একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে, আমরা কোনো কিছু তেল ঝাল খাবার খেতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের প্রধান, আমরা তো ওষুধপত্র দিই, তার সাথেও আমরা যেটা করি যে খাবার দাবার না খেতে পারার জন্য কিন্তু পেশেন্ট ম্যালনিউট্রিশনের জন্য রেডিয়েশনের টক্সিসিটিটা আরও অনেক বেড়ে যায়। অনেক ক্ষেত্রে কি হয় যে পেশেন্টের রেডিয়েশন হয়তো কয়েকদিনের জন্য বন্ধও রাখতে হয়। সেক্ষেত্রে আমার উপদেশ হবে এটাই, খাবার দাবারকে ভাগ করে করে খাওয়া। যেরকম দুপুরের খাবারকে আমি 11টার সময় একবার খেলাম, 2টোর সময় একবার খেলাম, রাত্রের খাবারও একবার আমি 7টার সময় খেলাম, একবার 10টার সময় খেলাম, এইভাবে ভাগ করে খেতে হবে। এবং সেক্ষেত্রে পেশেন্টের নিউট্রিশন বজায় থাকবে। এবং খুব গরম ঝোল ঝাল টাইপের খাবারগুলো আমরা বন্ধ রাখতে বলি, কিন্তু এমনিতে সাধারণভাবে কোনো রকম খাওয়াতে বাধা নিষেধ কিছু নেই। এছাড়াও রেডিয়েশন যদি আমরা অ্যাবডোমেনে, যেমন সার্ভিক্স ক্যান্সারের ক্ষেত্রে বা কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে যেগুলো আমরা করি, কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কি ডায়রিয়া, বা কিছু কিছু ক্ষেত্রে লেট সাইড এফেক্টস হিসেবে আমরা ব্লিডিং হতে পারে পায়খানার সাথে। সেক্ষেত্রেও কিন্তু ট্রিটমেন্ট অপশনস রয়েছে, সেগুলো ডাক্তারবাবুর উপদেশ মেনে চলা উচিত।